সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সেই প্রতীক্ষিত বুলগুলো দেখানোর চেষ্টা করব। আপনার পায়ে বলে থাকেন বুলের কথা, দেখতে পাচ্ছেন এখানে বুল। এখন যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই গরুগুলো থেকেই সিমেন্ট সংগ্রহ করে সাভার ডেইরি ফার্ম সারা বাংলাদেশে সরবরাহ করার চেষ্টা করে থাকে। দেখতে পাচ্ছেন যে গরুগুলো, এবং বাংলাদেশের প্রতিটি জেলায় এবং থানা পর্যায়ে পশু হাসপাতালগুলো রয়েছে, সেখানে সরবরাহ করার চেষ্টা করে থাকে এই সাভার ডেইরি ফার্ম। পাঁচশো 20 কেজি দেখতে পাচ্ছেন, 75% বীজ। এটা দেখা যাচ্ছে না এই বোলটার কত পার্সেন্ট বীজ সংগ্রহ করে। এখানেও আছে 78% বীজ। অনেকগুলো গরু এখানে নেই, 50% বীজ সংগ্রহ করে থাকে এখান থেকে। দেখতে পাচ্ছেন 50%। আমরা যদি একটু এদিকে যাই, প্রত্যেকটা গরু এখন ঘুমাচ্ছে। বন্ধুগণ, আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে ষাঁড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ষাঁড়গুলোর যখন একটু বয়স হয়ে যাবে, অর্থাৎ সিমেন্ট সংগ্রহ করার অনুপযোগী হয়ে যাবে, তখন এগুলো এখান থেকে সরিয়ে নেবে এবং নতুন এবং অল্প বয়সে যে ষাঁড়গুলো রয়েছে সেটিকে এখানে নিয়ে আসবে। এখানে কিছু চিটাগাংয়ের গরু দেখতে পাচ্ছেন, বিশাল আকৃতির শিং। এগুলো চিটাগাংয়ের গরু, মাশাআল্লাহ, বিশাল আকৃতির ষাঁড়। দেখতে পাচ্ছেন ষাঁড় আর ষাঁড় এখানে। মাশাআল্লাহ, তুমি কেমন আছো? দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক কালারের বিশাল আকৃতির ষাঁড়। আসো 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 আসো, মাশাআল্লাহ। বাহ, অনেক রাগী, খেয়াল করুন। বাহ, অনেক রাগী। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ষাঁড়, বিশাল আকৃতির, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন। তো বিশাল আকৃতির ষাঁড়, মাশাআল্লাহ। আমি যদি একটু নিচ থেকে দেখাই, মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন। বিশাল আকৃতির শিং। চিটাগাংয়ের গরু। এই গরুগুলো বিশেষ করে শিং বড় বড় হয়ে থাকে, খেয়াল করুন। মাশাআল্লাহ।